হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। সকাল সকাল উঠেই চলে গেলাম একটু ঘুরতে। বাড়িতে এসে দেখলাম আমার মা এখানে হাঁস জবাই করছে আমাদের রান্না করে খাওয়াবে বলে। এখানে আমার বড় বোন হাঁসটাকে ভালোভাবে গরম পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছিল যাতে হাঁসগুলোর থেকে ময়লাগুলো ভালোভাবে সরে যায়। এরপর আমার বোন এই হাঁসটাকে ভালোভাবে পরিষ্কার করছিল। হাঁসে কিন্তু অনেক ময়লা থাকে, তাই ভালোভাবে পরিষ্কার করছিল। এদিকে আমার মা আদা রসুন বেছে নিচ্ছিল। এখানে হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে আমার বোন এটাকে রান্না করবে বলে। আমার মায়ের হাতের হাঁস রান্না কিন্তু অনেক মজা। এই তো হাঁসটা পরিষ্কার করা শেষ। এখানে আমার মাও আদা রসুন বেছে নিচ্ছিল। হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে এখন আগুন দিয়ে হাঁসটাকে পোড়ানো হচ্ছে, মানে এটাকে আমরা ফুলসানো বলি। হাঁসটাকে ভালোভাবে আগুনে পোড়ানো হচ্ছিল যাতে হাঁসের মাংসগুলো খেতে মজা লাগে। আমার বোন সব কাজে পারফেক্ট, কিন্তু আমি কিছুই পারি না, আমি খালি খেতে পারি। আসলে বড় বোন থাকলে কোনো ঝামেলা মনে হয় না, সেই সব কাজ করে ফেলে। এখানে আমার বোন হাঁসটাকে কেটে নিচ্ছিল। আসলে হাঁসের মাংস আমার বরাবরই অনেক ভালো লাগে। আর কার কার হাঁসের মাংস ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কমেন্ট বক্স সব সময় খোলা আপনাদের জন্য। এখানে আমার মা আবার বাও করছিল রান্না করার জন্য। এই তো মশলা কষিয়ে নিচ্ছিল। ভালোভাবে কষানো হলে তারপর হাঁসটা কেটে যে মাংসগুলো হয়েছিল এই মাংসগুলো এখন এখানে দিয়ে দিবে। পৃথিবীর সকল মায়ের হাতে সন্তানের কাছে মায়ের হাতের রান্না অনেক মজা, তেমন আমার মায়ের হাতের রান্নাও আমার কাছে অনেক স্বাদ লাগে। তারপর হাঁসের মাংসটা দিয়ে এরপর এটাকে ভালো করে নেড়ে দিবে যাতে মশলাটা ভিতরে ঢুকে। হাঁসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিবে যাতে হাঁসটার গন্ধ না থাকে। আসলে মাংসটা এভাবে রান্না করলে কিন্তু অনেক স্বাদ লাগে। এরপর এই তো হাঁসের মাংস আমাদের হয়ে গেছে। এই অন্যদিকে আমার মা আবার পানি বসিয়ে দিচ্ছে রুটির কাই করার জন্য। আসলে অনেকদিন ধরে ভিডিও ছাড়ি না, আর ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। ভুল হলে সবাই ক্ষমা করবেন। তারপরে এই তো পানিটা যেভাবে ফুটে ওঠে তারপর আমার মা এখানে গুঁড়া দিয়ে দিবে। গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে কাই করে নিবে। ভালোভাবে কাইটা করতে হবে যাতে গুঁড়াগুলো আউলা না থাকে। আসলে হাঁসের মাংস আর রুটি খেতে কিন্তু অনেক মজা। হাঁসের মাংস দিয়ে রুটি সে তো অন্যরকম স্বাদ। তারপর এখানে আমার বোন রুটি বানিয়ে নিচ্ছিল। অনেকগুলো রুটি বানাচ্ছিল। আসলে আমি রুটি বানাতে পারি না, আমার বোন এইসব ভালো পারে। এদিকে আমি আবার গরুর মাংস বের করে নিচ্ছিলাম। হাঁসের মাংস দিয়ে তো রুটি খাবো আর গরুর মাংস খাবো ভাত দিয়ে। তারপরেই তো আমার মা চলে আসলো আবার গরুর মাংসটা রান্না করার জন্য। এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিচ্ছিল। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিবে। তারপর ভালো করে মাখানো হলে এখানে পানি দিয়ে দিবে। এই তো মাংসটা কষানো হয়ে গেছে এবং লাস্টে এখানে পানি দিয়ে দিছিলাম।